আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? 2 দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। বিকেলে নাস্তার জন্য নুডলস রান্না করছি। তো আজকে নুডলসটা একটু অন্যরকম করে রান্না করছি। সবসময় তো নুডলস সিদ্ধ করে রান্না করি। আজ হচ্ছে চিন্তা করেছি সিদ্ধ করব না, নুডলসটা একটু মাখা মাখা করে রান্না করব, মানে একটু পানি পানি থাকবে। তো এই জন্য প্রথমে আমি 2টা ডিম হচ্ছে ঝুরি করে ভেজে তুলে নিলাম। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে একটু হালকা লালচে হয়ে আসলে হচ্ছে এর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি সবজির পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে দিয়েছি যে গাজর কুচি, তারপরে বরবটি কুচি, আর দিয়েছি হচ্ছে আলু কুচি। সবগুলো হচ্ছে আমি কিউব করে কেটে নিয়েছি। সবজিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, এরপরে একটু মানে ভেজে নিব কিছুক্ষণ। চুলার জালটা হচ্ছে মিডিয়াম লো এর মাঝামাঝি রেখেছি। সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি। তো নুডলসটাকে ভেঙে হচ্ছে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা দিয়েছি হচ্ছে এমন ভাবে যে নুডলসটা সিদ্ধ হয়েও মানে এর মধ্যে একটু পানি পানি থাকবে, নুডলসটা একটু মানে মাখা মাখা হবে। একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে হচ্ছে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এটা বলক আসা পর্যন্ত রান্না করছি। বলক চলে এসেছে, কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। এভাবে আরো কিছুক্ষণ রান্না করব, নুডলসটা ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব। সবসময় তো মানে একইভাবে রান্না করি বিভিন্ন উপকরণ দিয়ে। তো আজ চিন্তা করলাম একটু অন্যরকম টেস্ট আনা যাক নুডলসে, এই জন্য হচ্ছে আজকে এইভাবে রান্না করা। পরিবারের সকলেই হচ্ছে নুডলস পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে অনেক ছোট, সেও হচ্ছে এখন নুডলস অনেক বেশি পছন্দ করে। এই জন্য আমার প্রায় প্রতি সপ্তাহে হচ্ছে নুডলস রান্না করা হয়ে যায়। নুডলসটা হচ্ছে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর হচ্ছে এর পানিটাও হচ্ছে টেনে এসেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আমি 4 প্যাকেটের মধ্যে হচ্ছে 2 প্যাকেট মশলা ব্যবহার করছি। তো মশলাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। এবার সবকিছু একসঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ডিম হচ্ছে এমন একটা উপকরণ যেটা ছাড়া হচ্ছে নুডলস রান্না মনে হয় যেন একদমই অসম্পূর্ণ থেকে যায়। আমার মনে হয় ডিম ছাড়া কেউ কখনো নুডলস রান্না করে না। আর আপনারা কেউ করেন কিনা আপু ডিম ছাড়া নুডলস রান্না? কমেন্ট করে জানাবেন। আমার বিকেলের নাস্তা তৈরি। তো আমার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।